নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে আজকে রাত 12টার পর বা 12টা-1টা বাজবে ফলাফল ঘোষণা করার আগ পর্যন্ত। তবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে অভিজ্ঞতা, সে অভিজ্ঞতা বলে যে কালকে সকালের আগে বা ভোর রাতের আগে আসলে শেষ হবে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল পেতে আসলে সময় লাগবে সব স্বভাবতই। এখন আমরা যে কক্ষে রয়েছি এটি বিবিএ ভবনের বিজয় 24 হলের যে 25টি ব্যালট বাক্স রয়েছে সেই ব্যালট বাক্স এখানে রাখা হয়েছে এবং সবগুলো ব্যালট বাক্স আসলে সিলগালা করা রয়েছে এবং ঠিক পাশেই শিক্ষকরা রয়েছেন এবং পোলিং এজেন্ট যারা বিভিন্ন হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের বিভিন্ন প্রার্থীর পক্ষে যারা পোলিং এজেন্ট তারা এখানে রয়েছেন এবং তাদের উপস্থিতিতেই কিন্তু এই ব্যালট বাক্সগুলো খোলা হবে এবং নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ অন্যান্য কর্মকর্তারা তারা আসলে এখানে অবস্থান নিয়েছেন। হয়তো আর কিছুক্ষণ আগে এখানে একটি হোস্টেলের 124টি ভোট গণনা করা হয়েছে শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা আসলে যে হোস্টেলে বসবাস করেন তাদের। তো এখন আসলে আমরা যেহেতু আরেক পাশে ওএমআর পেজ গণনা করা হচ্ছে এবং এই গণনার শেষে আসলে মেশিনে দেওয়া হবে, ওএমআর মেশিন থেকেই আসলে ভোট গণনা শেষ হবে এবং ভোট গণনা শেষ হওয়ার পরে এই বিবিএ ভবনেরই যে মিলনায়তন রয়েছে এখানে আনুষ্ঠানিকভাবে আসলে এই কার্যক্রম শেষ হবে। তো সব মিলিয়ে সময় লাগবে, কয়টা নাগাদ যে শেষ হবে তা বলা খুবই কঠিন এই মুহূর্তে। তবে যে পাল্টা অভিযোগের বিষয়গুলো ছিল স্পষ্টভাবে বলা যায় যে নির্বাচন কমিশনের যে ব্যবস্থাপনার বেশ কিছু জায়গায় বড় বড় ঘাটতি ছিল। যেমন আইন অনুযায়ী অমোচনীয় কালি লাগানোর কথা ছিল হাতে, সেই কালি আমরা সকালে দেখেছিলাম যে এক ফোঁটা পানি দিয়ে ঘষা দিলে কিন্তু সেই কালি উঠে গেছে। তো নানা জায়গায় তারপরে নির্বাচনের কেন্দ্রে 100 মিটারের মধ্যে সবুজ, আমরা আপনার কাছে আবারও আসবো। আমরা আরেক সহকর্মী আশরাফুল আলম আকাশের কাছ থেকে সেখানকার আপডেট জেনে আপনার কাছে আবার চেষ্টা করবো আসবার জন্য। সবুজকে ধন্যবাদ। আকাশ, আপনাকে দেখতে পাচ্ছি, আপনি কোথায় অবস্থান করছেন সে বিষয়টি জানাবেন। আর ভোট গ্রহণ শেষ হয়ে গেছে 4টার সময়, এরপর 3 ঘন্টা অতিবাহিত হয়েছে। এখন পর্যন্ত যেখানে অবস্থান করছেন গণনা শুরু হয়ে গেছে কিনা, কত দূরে গেল? শান্তা, যদি বলে রাখি, আমি যে কেন্দ্রটা আছে এটা বিজ্ঞান অনুষদ কেন্দ্র। এখানে মূলত 3টি হলের শিক্ষার্থীরা তাদের ভোট প্রয়োগ করেছেন, যেখানে 4500 জন শিক্ষার্থী কিন্তু ছিল ভোটার হিসাবে। বলা যায় 4500 জনের মধ্যে 3100টি ভোট কিন্তু এখানে কাস্টিং হয়েছে। এরপরেই মূলত যে কাজটি হয়েছে, এই কেন্দ্রের মধ্যে 10টি কক্ষ ছিল। সেই 10টি কক্ষের যে ব্যালট বক্সগুলো সেগুলো প্রিজাইডিং অফিসারের যে কার্যালয় সেখানে আনা হয়েছে। সেখানে আনার পর মূলত আপনি দেখতেই পাচ্ছেন এখন ওএমআর মেশিনের মাধ্যমে কিন্তু এখানে মূলত যে ভোটগুলো পড়েছে সেগুলো গণনার যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। ইতিমধ্যে মাস্টারদা সূর্য সেন হলের যে ব্যালট পেপারগুলো ছিল সেগুলো কিন্তু ওএমআর মেশিনের মাধ্যমে প্রায় গণনার কাজ শেষ হয়েছে। এছাড়া আরও 2টি বাকি আছে। তবে এখানে কার্যক্রম শেষ না, এগুলো যখন স্ক্যানিং হয়ে যাবে এরপরে মূলত চাকসু কেন্দ্রীয় যে সংসদ সেটির যে 24টি পদ, সেই পদের সবগুলো আলাদা আলাদা করতে হবে প্রার্থী হিসেব করে, প্যানেল হিসাব করে। এরপরে বলা যায় আপনার যেটি হল সংসদ আছে সেই হল সংসদেরগুলো আলাদা করতে হবে। সব কিছু মিলে যে প্রক্রিয়াটি সেটি কিন্তু নির্বাচন কমিশন সচিব যেটা জানিয়েছেন, মধ্যরাতের আগে শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে আশা করা যাচ্ছে মধ্যরাতের মধ্যে যদি কোনো ধরনের জটিলতা তৈরি না হয় এই মেশিনগুলোতে, তাহলে হয়তো বা মধ্যরাত অথবা আগামীকালকে সকালের মধ্যে পূর্ণাঙ্গ ফলাফলটা আমরা পেতে পারি। শান্তা। আকাশ, ধন্যবাদ আপনাকে। আশরাফুল আলম আকাশ যুক্ত হয়েছিলেন। ফখরুল ইসলামকে দেখতে পাচ্ছি আমাদের আমরা আরেক সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, বিভিন্ন অসমর্থিত সূত্র থেকে জানা যাচ্ছে যে ফলাফল হয়তো 17 ঘন্টার মধ্যে ঘোষণা করা হয়ে থাকতে পারে। কি মনে হয় আপনার কাছে? এবং আমাদের 2জন সহকর্মী যুক্ত হয়েছিলেন, তারাও একই কথা বলছিলেন যে সকাল নাগাদ হতে পারে। আপনি যেখানে রয়েছেন কি আপডেট, তাই হবে কিনা? জি, বিষয়টা অনেকটা এরকমই। কারণ 4টায় যখন ভোট গ্রহণ শেষ হয় তার পরে কিন্তু ভোট গণনার প্রক্রিয়া শুরু হয়। তো আসলে এখানে 26টি হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুর পদ এবং বাকি আরও যে সব মিলিয়ে 40টি পদ রয়েছে এবং এইসব পদে যে 908 জন প্রার্থী ওএমআরে তাদের যে ভোট গণনা, এটা আসলে যত প্রযুক্তির সহায়তায় নেওয়া হোক না কেন, প্রার্থীর সংখ্যা এবং পদের সংখ্যার বিবেচনায় কিন্তু অনেকটা সময় লেগে যাওয়া খুবই স্বাভাবিক। তো কাজেই মধ্যরাত নাগাদ কিন্তু এই ফলাফল ঘোষণার একটা
কথা নির্বাচন কমিশনের পক্ষ থেকে আশ্বাস বা কথা বলা হয়েছিল, কিন্তু সেটা একটা শঙ্কা থেকেই যায় যে গোটা রাত লেগে হয়তো কাল সকাল পর্যন্ত পৌঁছে যেতে পারে। যেহেতু বিষয়টা এরকম যে এখন পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে 5টি ভবনে ভোট গ্রহণ হয়েছে কেন্দ্র, 5টি কেন্দ্র, সেই কেন্দ্রগুলোতেই কিন্তু এখনও ভোট গণনা চলছে। এখান থেকে যাবে যে বাণিজ্য অনুষদ, সেখানে এই ফলাফলটা চূড়ান্তভাবে যাবে। সেখান থেকে চাকসু ভবন, আমার পেছনে আপনারা হয়তো দেখছেন যে চাকসু ভবন, এই চাকসু ভবনে একেবারে চূড়ান্ত পর্যায়ে আসবে। কাজে এটি আসলে ধারণা করে বলা যায় যে মধ্যরাত বা রাতের শেষ নাগাদ অথবা কাল সকাল পর্যন্ত লেগে যেতে পারে। তবে এর মধ্যে যদি মধ্যরাতের মধ্যে হয়ে যায় তাহলে বলতে হবে যে এটি একেবারে একটি আশাপ্রদ বিষয়। আর সবশেষ একটি তথ্য দিতে চাই, আজকের এই নির্বাচনে, চাকসু নির্বাচনে আমার কাছে যতটুকু তথ্য আছে যে 70% কাছাকাছি ভোট কাস্ট হয়েছে। একেবারে যা আক্ষরিক অর্থে আমি বলতে চাই তাহলে সেটি কম বেশি 67%। তো এটা একেবারে খারাপ নয়, যদিও 35 বছর পরে 36 বছরে এসে এই ভোট, এটা অনেকটা আকাঙ্ক্ষার ভোট ছিল। অনেক ধন্যবাদ। ফখরুল ইসলাম চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আরও দুজন সহকর্মী এই বিষয়ে আমাদের জানাচ্ছিলেন।